বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা। তো আমি 7:30টার সময় উঠেছি। উঠে আজকে আমার মেয়ে আমার থেকে আগে উঠে গেছে। তো 7:30টার সময় উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আজকে তোমাদের কালকে বললাম আজকে মেয়ে স্যার তাড়াতাড়ি পড়াতে আসবে, তো টিফিন বানাচ্ছি এখন আর কি। বাবার জন্য রুটি করেছে, আমাদের জন্য একটা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে রুটি। তো চলো সারাদিন কী করি না করি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে টিচার্স ডে। তো যারা গুরুজন তাদের সবাইকে আমার প্রণাম। তো আমাদের জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের বাবা মা, তাই না? কিন্তু সেটা সবাইকে মনে রাখে? আমার যতটা মনে হয় তো সবাই সেটা মনে রাখে না। কিছু কিছু সময় তারাও সেটা ভুলে যায় যে তাদের প্রথম শিক্ষক তাদের বাবা মা। যাই হোক, তো চলো টিফিনটা বানিয়ে নিই। আবার মেয়েকে মানে এমনি রেডি করে রেখেছি, কিছু খাইয়ে দেবো। যদি স্যার পড়াতে আসবে খিদেও পেয়ে যাবে না, দেরি হবে। তো চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো হবে। আটা মেখে রেখেছি, পেঁয়াজ লঙ্কা জোয়ান কালো জিরা নুন দিয়ে এটা তেলে ভেজে নেবো। তো এই যে আমার এখানে সমস্ত রুটি ভাজা কমপ্লিট। তো দেখো আমি স্নান করে পুজো করে এখানে টিফিন করে নেবো আর কি। যে রুটি মানে পরোটা সস আর চা বানিয়ে নিয়েছি। তো টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি এবং ভাত বসিয়ে দিয়েছি। ওল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো সেদিনকে চিংড়ি মাছ ছিল, মানে কচু দিয়ে তরকারি করেছিলাম, সেটা ফ্রিজে একটু ছিল। তো সব কেটে নিয়েছি। কড়াইতে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ওল আলু পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু কুকারে দেবো তো আলাদা এক্সট্রা ভাজবো না। তো একসঙ্গে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেবো। তো ওটা ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত মশলা আর কি ওর মধ্যে দিয়ে কষিয়ে কুকারে দিয়ে দেবো। ওলটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে চিংড়ি মাছ টমেটো পুরো মশলা আদা রসুন পেস্ট সব দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো ওটা, যতক্ষণ তেল ছাড়বে ভালো করে কষিয়ে তারপর কুকারে দুটো সিটি দিয়ে নেবো। টেস্টটা সুন্দর হবে, কালারও সুন্দর আসবে। তো কুকার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল আর একটু গরম মশলা দিলাম। আর বেশি সিটি দেবো না, একটা সিটি দেবো আর কি। কুকারে দিলে মানে কালারটাও সুন্দর আসে, টেস্টটা খুব সুন্দর হয়। তো ওলটা একদম সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো একটা সিটি দিয়ে নামিয়ে নেবো, যেহেতু মানে একটা সিটির পরেও তো অনেকটা ভাপ থাকবে, তাই না? মানে কুকারে যে গরম একটা ভাপ থাকে, দুটো সিটি দিলে একদম তো পুরো গলে হালুয়া হয়ে যাবে। তো ওই জন্য একটা সিটিই দেবো, দিয়ে নামিয়ে নেবো আর কি। ওইদিকে ওলটা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল। তো বটবটি আলু চিচিঙ্গে দিয়ে কাতলা মাছের একটা মানে মাছের তেল দিয়ে চচ্চড়ি করবো। কালকেও করেছিলাম, যেটা কালকে এমনি নিরামিষ। তো হচ্ছে ওই জন্য আজকে মানে টাটকা একদম কাতলা মাছটা ছিল, মানে জ্যান্ত কাতলা মাছের। তো তেল দিয়ে করছি। আর কালকেরটাতে আমি পেঁয়াজ দিয়েছিলাম, মানে অন্য আর এক্সট্রা কিছু দিয়েছিলাম, মানে কিছু দিইনি। তো এই হচ্ছে বিষয়। তো এটাতে জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে কম গ্যাস করে করে ভালোভাবে এটা চচ্চড়ি করে নেবো আর কি। আর চিচিঙ্গে দিয়ে তো এমনিতেও জল বার হয় জানো। তো ঢাকা দিয়ে দিয়ে লাস্টে নুন দিয়ে দিয়েছি, লাস্টে মশলা দিয়ে দেবো আর কি। ওলের তরকারিটা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। টেস্টও খুব সুন্দর হয়েছে। তেল বেরিয়েছে। আর একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটে তারপর নামিয়ে নেবো। এই হচ্ছে আজকে রান্না। এটা হয়ে গেলে কমপ্লিট। সেটা দেখতে অনেক লোভনীয়, খেতে জানি না আদৌ কিনতে হবে কী হবে। ওই তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এবার কুকারে রান্না করে দেবে, তরকারির কালারও সুন্দর আসে, তাড়াতাড়ি হয়, টেস্টও খুব সুন্দর হয়, পেঁয়াজও কম পড়ে, সব দিক দিয়েই ভালো হয়।
রান্না টান্না সব কিছু হয়ে গেছে, গ্যাসটা মুছে যা বাসন পচে সব ধুয়ে নিয়েছি। এই যে মেয়ে পড়ে উঠেছে, বই এখনও গোছানো নিয়ে গোছাবো। তারপর দেখি শোকেসের একটা তাক যে শোপিস আছে পরিষ্কার করব করাই হচ্ছে না। একটা কথা বলে না যে কোনো জিনিস ধরো বললাম তা কাজে ভালো না, কালকে করব। তো কথা এটা বলে যে কাল করলে কালে খায়, মানে কালকে করব করলে সেই দিনটা কোনো দিন আসে না। ঠিক আমারও সে মোটাই হয়েছে দশা, পরে করবো বলে অনেক দিন হয়ে যাচ্ছে, হয়নি। তো আজকে হচ্ছে পরিষ্কার করবই ভেবেছি মনে, জানি না কী হবে। তো দেখি কী করি, পরিষ্কার একবার তো সব বার করে পরিষ্কার করে নেবো। এই বইটিগুলো গুছিয়ে নিই, মেয়ে পরে থেকে উঠে একটু খেয়ে দিয়ে স্নান টান করে ঠাম্মার সাথে গেছে ওপরে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক পরিষ্কার করি কী করি। কত কিছু ছিল, এগুলো হচ্ছে জুয়েলারি আছে সবগুলো, আর মেয়ের জিনিস, মেয়ের সানগ্লাস, কিছু ফটো, আর এই যে সব হচ্ছে শোপিস। মানে এই শোপিস যে আমার এত পছন্দের জিনিস, তো গুছিয়ে রাখি আবার ঘেটে যায়, অনেকদিন গোছানো নেই। এখানে ধরো ঠাকুরের যেমন পুজো করে নিতে শোপিস হিসেবে রেখেছি, যেহেতু আমার ঘরে তো গোপাল ঠাকুর আছেই জানো, আর লক্ষ্মীনারায়ণের এমনি পিকচার আছে, আর বেশি জায়গা নিয়ে রাখলে ওই জন্য রাখিনি। আর এগুলো আমার বর পুরীতে গেছিলো, ওই দুটো, তারপর এই দুটো, তারপর এইটা এগুলো এনে দিয়েছে। এর মধ্যে আছে হচ্ছে আমার মেয়ের উপর বাটি আর চামচ, আর এটা অন্নপ্রাশনে পেয়েছে আর কি, এটা মামা দিয়েছে। এটা তো জুয়েলারি বললাম, একটা আছে বুর্জ খলিফা, এটা দুবাইয়ের আছে, আর সব শোপিস। আমার এগুলো মানে খুব পছন্দ, এত পছন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না কোনোদিন মনের মতো ঘর হবে কি না, হলে অবশ্যই সাজাবো মনের মতো হবে, ভগবান করুক, দেখা যাক কবে সেদিন আসে। তো যাই হোক, সত্যি বলতে এগুলো আমার প্রচুর পছন্দের জিনিস, আর এগুলো কেমন লাগছে তোমরাও জানিও। প্রত্যেকটা মেয়েরও আমার মতো এগুলো পছন্দ হবে। তো ঘর যেমনই হোক আর যতটুকুই জিনিস থাক, তাই দিয়ে ঘর সাজানোর চেষ্টা অবশ্যই আমরা মেয়েরা করি। আর এগুলো তো পছন্দ এমন কোনো মানুষ নেই, মানে বিশেষ করে মেয়েরা যাদের এগুলো পছন্দ না। আমার তো ভীষণ ভীষণ পছন্দ, আমি অনলাইনে সবসময় হিসাবে দেখি, কিন্তু ভাবি নেবো, এবার এত রাখবো কোথায়। আলমারির মাথায়ও কিছু রয়েছে, তারপর আমার খাটের ডারেজে অনেক আছে, এই হচ্ছে রাখার জায়গা নেই, ওই জন্য এইভাবে রাখা। তো যাই হোক চলো, যখন বার করেছি গুছিয়ে দিতে হবে, ঝটপট করে মুছে গুছি না, অনেক ধুলো পড়ছে, প্রচুর ধুলো পড়ছে, অনেক মোটা হয়ে ধুলো পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখানে ফটোগুলো ছিল, ফটোগুলো আর কি রেখে দিয়েছি, শুধু আমি ফটোটাই রেখেছি, আর সব ফটোগুলো সরিয়ে